আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম হাঁসের ডিমের কোরমা। যে কোনো ধরনের হাঁসের ডিম, মুরগির ডিম দুটোই আমার খুব পছন্দের একটা তরকারি। আর হাঁসের ডিমটা যদি এইভাবে রান্না করা হয় স্পেশালি, তার তো কোনো তুলনাই নাই। তাই আমার খুব পছন্দের একটা তরকারি, খুব ঝটপট রান্না, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি অন্য সব রান্নার মতো আপনাদের আজকের রান্নাটাও আপনার ভালো লাগবে। তাহলে চলেন শুরু করা যাক রান্নাটা। দোকান থেকে এরকম প্যাকেট করা হাঁসের ডিম কিনে নিয়ে আসছিলাম। এরকম ছোট একটা প্যাকেট আমি নিয়ে আসছি। এখানে 6টা ডিমের একটা প্যাকেট, অর্থাৎ 6টা 12টা বা আরও বেশিও থাকে। আমি 6টা নিয়ে আসছি। আপনারা নিশ্চয়ই জানেন হাঁসের ডিম আর মুরগির ডিমের মধ্যে কিছু পার্থক্য আছে। হাঁসের ডিমটা একটু বড় হয় এবং এর গাটা হয় একটু বেশি মসৃণ, আর মুরগির ডিমটা এত বেশি মসৃণ হয় না। যেমন রাজহাঁসের একটা ডিম আছে, সেটা কিন্তু আরও অনেক বেশি বড় বড় হয়। যাই হোক, এবার ডিমটারে আমি পানিতে সিদ্ধ দিয়ে দেব। এইভাবে হাঁড়িতে একটু বেশ খানিকটা পানি নিয়ে ডিমটা আমি সিদ্ধ দিয়ে দিলাম। এবং হাঁসের ডিম সিদ্ধ হওয়ার জন্য একটু বেশ সময় লাগে। একটু সময় নিয়ে সিদ্ধ করার পরে ডিমের খোসা ফেলে দিয়ে আর গাটা একটু চিড়ে নিয়ে নিছি ডিমটা ভাজার জন্য। ফ্রাই প্যানে তেল দিয়ে একটু হালকা গরম হওয়ার পরে তেলটা দিয়ে দিলাম আমি সেই ডিমগুলো, এবং এর ভিতরে আমি দিয়ে দেবো একটু সামান্য লবণ। কারণ ডিম কিন্তু খুব ফুটে গায়ে ওঠে, খুব সাবধানে ভাজতে হবে। এই জন্য জালটাও খুব বেশি জোরে দেওয়া যাবে না। এবং গাটা আমি যে চিড়ে দিছি তার কারণ হলো তাহলে গা একটু ফুটেও কম উঠবে। এরকম যখন ভাজা হয়ে যাবে তখন ডিমটা তুলে নিয়ে সেই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং 3টা এলাচ। যেহেতু তেলটা গরম আছে, দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বাটা এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। এইটা তেলের সঙ্গে একটু কষাবো, কারণ কাঁচা গন্ধটা চলে যাবে। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে যখন তেলটা উপরে উঠে আসবে পেঁয়াজ দিয়ে, তখন এর ভিতর দিয়ে দিচ্ছি শুকনা মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। এটা সব কিছুই আছে 1 চামচ করে। এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। তেলটা যখন মশলার উপর এরকম করে উঠে আসবে বেশ কিছুক্ষণ কষানোর পরে, সেই অবস্থায় আমি দিয়ে দেবো এখানে 1/2 কাপ নারকেলের দুধ। আমি দিয়ে দিচ্ছি এখানে ক্যানের নারকেলের দুধটা, আমরা এখানে ক্যানের দুধটাই পাই। এটা হচ্ছে সেই কোরমার আসল টুইস্ট। এটা খুব ভালোভাবে তেলের সঙ্গে কষাবো কিছুক্ষণ ধরে। 4-5 মিনিট কষানোর পরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানিটা যখন একটু বলক আসবে, অর্থাৎ ফুটে উঠবে, তখন আমি এর ভিতরে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচামরিচ। কারণ কাঁচামরিচটা আমি একটু মুখটা কাটে দিছি। খুব বেশি যে ঝাল বের হবে তাও না, কারণ রান্না আমাদের কিন্তু প্রায় শেষের দিকে। এইবার এর ভিতরে সেই ভাজে রাখা ডিমগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। কারণ 1/2 কাপ পানি দিছি, তাতে আর পানিটা টানতে আর বেশি সময় লাগবে না। যখন এরকম করে পানিটা শুকায় যাবে সেই অবস্থায় দিয়ে দেব আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এটা একেবারে অপশনাল, না দিলেও হয়, কিন্তু আমি একটু দিলাম কারণ আমার খুব ভালো লাগে ধনিয়া পাতা কুচি, এই জন্য। এবার দিয়ে দিচ্ছি ফাইনাল টাচ একটু সেই শাহি গরম মশলার গুঁড়া। এটা দিয়ে একটা খুব অসাধারণ একটা ঘ্রাণ আসবে এবং একটা শাহি শাহি ভাব আসবে। এই তো রান্না হয়ে গেল। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।